আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, আজকে দেখতেছি খালি আমার বন্ধু বান্ধবী সব চাকরি বাইবা দিবার আসতেছে। এটা তো আমাদের ভাগ্যের নিয়ম পরিহাস ম্যাডাম। কিছুক্ষণ আগে দিয়ে গেল নগেন, এখন আমি দিবে আসলাম। আরো দুজন বাইরে বসে আছে। মাসুদ হন, তোরা হচ্ছে আমার বন্ধু, তোগারে প্রতি আমার অন্যরকম ভালোবাসার সিম্পাতি রয়েছে, কিন্তু ভুলেও নগেনের নাম মুখে আনিস না। ওই যে সামনে চেয়ার ফাইন হয়ে বসে পড়। তা মাসুদ, কি খবর তোর? আর শিউলিগারের কি অবস্থা? শিউলির কথা আর কোশ না রে বন্ধু। এক টাকাওয়ালা টাকলা কাকা বিয়ে করে আর সুখে আছে। আমাকে তো ভুলেই গেছে। আহারে, খুব দুঃখজনক ঘটনা। তা মন খারাপ করিস না, ভাগ্যে থাকলি ওর চেয়েও ভালো মিয়া পাবো তুই। তুই তো অনেক ভালো একটা ছেলে, আর ভালো একটা মেয়েই পাবো। তার আশা আর করি না রে বন্ধু। বর্তমানে যা বাজারের অবস্থা, চাকরি বাকরি কিছুই পাওয়াই যায় না। কোনো মতে যদি পরিবারে নিয়ে বেঁচে থাকতে পারলাম আমি, এটাই অনেক কিছু। এর চেয়ে আর বেশি কিছু চাই না। তাছাড়া আমি মানুষ হিসাবে তেমন ভালো না, আর ছাত্র হিসাবে তো ভালো আছিলামই না কোনো সময়। আমার চেয়ে কত ভালো ভালো ছাত্ররা পড়ে আছে, চাকরি পাইতেছে না। মানুষ হিসেবে তো কমই না। ওখানে দেখলে আমারই কষ্ট লাগে। চাকরি কারো হয় না। এত ভালো ছাত্র হয় তাও চাকরি হয় না। আর আমার কথা তো বাদই দিলাম। এটা তুই কি করলু? ভালো ছাত্র হলেই কি চাকরি পাওয়া যায়? চাকরি পাতি গেলে এক্সট্রা নলেজ লাগে, আর যা সবার ভিতর নাই। জরি না, তুই তো নগেনের সাথে ব্রেকআপ করে দিয়ে কলেজ ছেড়ে দিল। তারপরে তোর বাপেরও ট্রান্সফার হয়ে যায়। তারপরে কি হয় এগুলো তুই কিছুই জানিস না, তাই না? দেখ মাসুদ, কলেজের ভিতরে এবং বাইরে কত ছেলেরাই আমার পিছে ঘুরছে। আমি কি কাউকে পাত্তা দিছি? আর নগেনে তো আমার পিছে কম করে নাই। অবশেষে পরে গ্রামে আমার প্রেমে পড়ছি। কিন্তু আমি তো নগেনে সত্যি সত্যি ভালোবাসছিলাম। অন্য একটা মেয়ের প্রেমে পড়ে আমার হাতে ব্রেকআপ করে দিল কে? আমি কি দোষ করছিলাম? ওর পরিবারের যে কি অবস্থা তা তো তুই জানিসই। তারপরেও আমার হাতে কত চাপা মারা মারছে। ব্রেকআপ করার কথা ছিল আমার, অথচ অতি ব্রেকআপ করে দিল। আসলে কি বন্ধু, তোর কথা সবগুলো একবার ঠিক ঠিক আছে। নগেন আমাদের কলেজের ভালো স্টুডেন্ট ছিল ঠিক আছে, কিন্তু ওর মতো খারাপও আবার আসিল না। ও খারাপও যেমন আসিল, আবার ভালো তেমন আসিল। ওর মুখ দিয়ে কোনো সময় মিছা কথা ছাড়া সত্যি কথা বানায় নাই কে। আর সব সময় খালি আর ওর সাথে মারামারি হচ্ছে। একদিন আমাদের কলেজের বিপরীত দলের সাথে নগেনের ঝামেলা বাঁধছিল। নগেন ওই ছেলেটাকে প্রচুর মার দেওয়া দিছিল। ছেলেটা অজ্ঞান হয়ে গেছিল। পরে ওই ছেলেটার মা এসে আমার কলেজ ক্যাম্পাসে গড়াগাড়ি করে কান্নাকাটি শুরু করছে। পরে নগেনের মনে হয় মায়া নাকছিল। ছেলেটাকে নিয়ে যা হাসপাতালে ভর্তি করছে। আর হাসপাতালে যত খরচ আছে সব নিজে নগনই দিছে। টানা 15 দিন হাসপাতালে আসিল। নগেন যখন 15 দিন পরে হাসপাতাল থেকে আসলো, তখন কেমন যেন আমার মন মানসিকতা সব চেঞ্জ হয়ে গেল। 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করলো। ভালো হয়ে গেল, স্মার্ট হয়ে গেল। যে নগেন এক দেহে পুরা ক্যাম্পাস কাটছে, সেই নগেন মাথা নিচু করে কলেজ ক্যাম্পাসে দিয়ে হাঁটা শুরু করলো। আমি যতটুকু জানি, নগেন যখন ওই ছেলেটাকে নিয়ে হাসপাতালে আসিল, ওই সময়ই তোকার ব্রেকআপ হয়েছে। তুই বিশ্বাস করবো কিনা জানি না, কিন্তু আগের নগেন আর এখনকার নগেন অনেক তফাৎ রে। একবার আকাশ জমিনের তফাৎ। যে নগেন এক দেহে কুত্তা বেরোলেও ঘৃণা করছে, এই নগেনের জন্য এখন পুরা গ্রাম ভক্ত। নগেনে যদি কিছু হয়, গ্রামের লোক সবাই একবারে জীবন দিতে প্রস্তুত। তুই জানিস না, সবচেয়ে ভালো পয়েন্ট নিয়ে গ্রাজুয়েশন কমপ্লিট করছে। অনেক ভালো ভালো চাকরি পাইছিল, কিন্তু চাকরির ঘুষ আছে জন্য চাকরিগুলো করবো না। ও চায় সততার সাথে একটা চাকরি করতে। এই জন্য চাকরি নেবে আসলো তোর কাছে। মাসুদ, তুই আমাকে কোনো কি শোনালু? নগেনে এত পরিবর্তন হয়ে গেছে, তাইলে তো ওকে আমার এত অপমান করা উচিত হয় নাই। আমার বাপ মাও আমার জন্য অনেক ছেলে দেখতেছে, কিন্তু আমার তো একজনকেও পছন্দ হয় না। আমার মনটা তো এখনো নগেনের কাছে পড়ে রয়েছে, তাহলে এখন আমি কি করবো মাসুদ? আমি এখন এটা কি কমু ক। তোরা কি করবো না করবো এটা তো তোকার ব্যাপার। আর নগেনে তো এখনো বিয়া শাদী কিছু হরে নাই। তাছাড়া ও তো এখনো বেকারই আছে। ওকে তোর পরিবার মেনে নিব?